ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশে কিছুদিন আগে একটা খুন হয়েছে। সেই খুনি যখন ভারতে প্রবেশ করেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে বলেছেন যেই খুনি বাংলাদেশ থেকে ভারতে পদার্পণ করেছে তার নাম যেন প্রকাশ করা না হয়, তাকে যেন কোনোভাবেই জনগণের সামনে প্রকাশ করা না হয়। তাইলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সে কথার মাঝে স্পষ্ট হয়ে গেল যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করিয়েছে, কারা শহীদ ওসমান হাদির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং বাংলাদেশের মধ্যেও এই শহীদ ওসমান হাদিকে খুন করার ব্যাপারে কারা মদত দিয়েছে সে কথা স্পষ্ট হয়ে গেছে। আমরা বলতে চাই শহীদ শরীফ ওসমান হাদি তিনি কোনো দলের কাছে বিক্রি হয় নাই, তার মাথা কেউ কিনতে পারে নাই, বরঞ্চ তার মধ্যে একটা শক্তি সাহস ছিল। সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো, সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। মূলত সে কোনো দল না করার পরেও শুধু ভারতের আধিপত্যর ব্যাপারে কথা বলার কারণে শহীদ ওসমান হাদির কণ্ঠকে চেপে ধরা হয়েছে, তাকে হত্যা করেছে। মমতা ব্যানার্জি আরও বলেছেন, আমি জানি কার মাধ্যমে কারা কারা খুন করেছে এবং কাদের নাম এসেছিল। আমি যদি তাদের নামকে প্রকাশ করি তাইলে বাংলাদেশের মধ্যে আরেকটা রণক্ষেত্র লেগে যাবে। তো সুতরাং এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে ভারতীয় এজেন্ডা বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করা হয়। বাংলাদেশের মধ্যে কেউ সত্য কথা বলুক, কেউ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুক, এটা ভারত কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যার কারণে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে যারাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয় এবং ভারত সেটা বাংলাদেশের কিছু মানুষদেরকে দিয়ে, বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে সেই প্ল্যান তারা সাকসেসফুল করে এবং বাংলাদেশের কিছু অমানুষ রয়েছে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে এবং ভারতের পা চাটে। আমি বলতে চাই শহীদ শরীফ ওসমান হাদির বিচার আমার মনে হয় হবেই না। যতটুকু আশা ছিল যে শহীদ শরীফ ওসমান হাদির বিচার হবে, কিন্তু কোনোভাবেই সেটা হওয়া সম্ভব না। কারণ যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই খুনের সাথে জড়িত, তারা সাধারণ কেউ নয়লা, তারা তো মনে করেন যে ইন্ডিয়া বড় বড় দাদাবাবুরা এর সাথে জড়িত রয়েছে। যার কারণে এই বিচার করবে কে? যাদেরকে দিয়ে ভূত ছাড়বো তাদেরকেই তো ভূতে ধরেছে, তো এই বিচার করবে কারা? যারা বিচার করবে তারাই তো এর সাথে জড়িত রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি চলে যায় নাই, লক্ষ লক্ষ শহীদ শরীফ ওসমান হাদি এই দেশে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের মান, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য প্রয়োজনে বাংলার মানুষ সকলে জীবন দিয়ে দিবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না।